আমি সর্বপ্রথমে মহান মুক্তিযুদ্ধে দেশকে স্বাধীন করার জন্য যেসব বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি বাংলাদেশের ক্রান্তিকালে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে পথ দিক নির্দেশনা দিয়েছিলেন সেই মহান নেতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরোত্তমের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি আল্লাহ পাক তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সবাই বলেন আমিন। সেই সাথে বিএনপির চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া, যিনি মহান স্বাধীনতার ঘোষকের স্বপ্নকে বাস্তবায়নের জন্য এই বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য জাতির জন্য অনেক অবদান রেখেছেন। সেই বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, তার রুহের মাগফিরাত কামনা করি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ামতপুর উপজেলা শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করলাম এবং নীরবতার শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের এবং শহীদ রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফিরাত কামনা করে আমরা দোয়া করলাম।